উৎসব মানেই একটা বাড়তি উন্মাদনা, উচ্ছ্বাস এবং তারই সঙ্গে আর্নিংয়ের অর্থাৎ আর্থিকভাবে সচ্ছলতার একটা রুজিরুটির জায়গা। এই যেমন অশোকনগরের মহিলারা, তারা একটা সময় যেমন কাজ করেন দিনমজুরের, ঠিক একই রকমভাবে কাজ করেন সেলাইয়ের, আবার কখনো তারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হন বছরের অন্যান্য দিনগুলিতে। কিন্তু এই পুজোর আগে তারা হাতে কাঠি নিয়ে ঢাকের তালে তালে রীতিমতো নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে তোলেন। অশোকনগরে মহিলাদের কথা বলছি, আর তো মাত্র কয়েকটা দিন হাতে গোনা, তারপরেই তো এই পুজোকে কেন্দ্র করেই কাঁধে ঢাক নিয়ে বিভিন্ন জায়গায় পাড়ি দেবেন তারা। দেখুন। দুর্গাপুজো মহিলা ঢাকি থাকবে না, তা কখনো হয় না। এবার মহিলা ঢাকিদের নিয়ে পুজোর আগেই মহড়া শুরু করে দেওয়া হলো। মহিলা ঢাকিরা তারা ঢাক বাজিয়ে তাদের যে মহড়া, সেই মহড়া পর্ব তারা চালাচ্ছেন। এখানে মা দুর্গার রূপেও কিন্তু সাজানো হয়েছে। পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঢাক বাজাচ্ছেন মহিলারাও। তাদের ঢাকের বলে মুখরিত হয়ে ওঠে বিভিন্ন মণ্ডপ। অশোকনগরের শেষ মুহূর্তের মহড়া চলছে মহিলা ঢাকিদের। ১৫০ জন মহিলাকে ঢাকের পাঠ পড়াচ্ছেন ঢাকি সজল নন্দী। ফ্রি বছরেদের সাথে সহযোগিতা করি এবং ফ্রিভাবে ঢাক শেখাচ্ছি এবং বিভিন্ন দিক থেকে হয়তো ফিনান্সিয়াল প্রবলেম, আমি সবসময় এদের পাশে দাঁড়াই। আমি বলি আমি আছি, পয়সা করি কোনো সহযোগিতা আমি আছি, কোনো কেউ পিছিয়ে যাবে না, আমি সবসময় এদের সঙ্গে আমি থাকি। এবছরে মহিলা ঢাকিদের বিশেষ আকর্ষণ মাথায় পঞ্চপ্রদীপ। কখনো মাথায় ঘট, কখনো কুলোর ওপর ঘট, তার উপরে মাটির প্রদীপ নিয়ে ঢাক বাজাতে দেখা যাবে। কখনো আবার মাথায় পঞ্চপ্রদীপ জ্বালিয়ে ঢাক কাঁধে বাজাতে দেখা যাবে মহিলা ঢাকিদের। দূরে যাব, বাজাবো, আনন্দ ফুর্তি করবো, ঘরে পয়সা আসবে, ছেলে মেয়েদের পরে জামা কিনে দিতে পারবো, এই আনন্দেতে একটা মহড়া আমরা তৈরি করি। এবার বোম্বে আছে, দিল্লি আছে, নিউ টাউন আছে, বৃদ্ধাশ্রম আছে, অশোকনগরে, রাজ্যের, হ্যাঁ হ্যাঁ রাজ্যের পাশাপাশি দেশে বিদেশেও যাচ্ছি। হ্যাঁ, বেকাই থাকি, কবে পুজো আসবে, আমাদের বাজনা হবে, বায়না হবে, আমরা বাজাতে পারবো, দুটো পয়সা পাবো, ছেলে মেয়েদের জামা কাপড় দিতে পারবো, ভালো মন্দ খাওয়াতে পারবো, এই আশাতেই আমরা থাকি। পুজোর কটা দিন ঢাকবাজি যা আয় হয় তা দিয়ে কিছুটা সুরা হয় সংসারের। সরকারি সহযোগিতার আশায় ঢাকি শিল্পীরা। কোনো একটা সরকারি কার্ড যদি হতো আমাদের, না আমাদের কোনো বাতাই পাই না। আমরা এই শিল্পী হিসাবে আমরা ওই সজলদা আমাদের স্যার, ওনার কাছে আমরা প্রশিক্ষণ নিয়েছি। যেভাবেই হোক আমরা যেভাবে চালাচ্ছি সব দিক দিয়ে ভালো লাগছে, কিন্তু আমাদের একটু চেষ্টা করছি যদি একটু সরকার আমাদের এই দিক তাকায়, একটু একটা কাট করে দিতে পারে, সেটাই আমাদের আশা। অবশ্যই আমি চাই সব প্রশাসন সবাই একটু আমাদের মতো মানুষদের সবাইকে একটু সহযোগিতা করলে আমরা খুবই উপকৃত হব। মহিলা ঢাকিরা তাদের যে ঢাকার যে মহড়া, সেই মহড়া পর্ব তারা কিন্তু সেরে নিচ্ছে। উত্তর ২৪ পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।